নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি এই বসন্তের দারুণ স্বাদের নিম বেগুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি গাছ থেকে বেশ কিছুটা কচি নরম নিম পাতা তুলে নিচ্ছি। আর এই রেসিপিটি আমাদের প্রত্যেকেরই এই সময় খাওয়া খুবই প্রয়োজন। আর এই কচি নিম পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। আবার অনেকে আছে এই নিম গাছের ডাল ভেঙে সকালে ব্রাশ করে। বেশ কিছুটা নিম পাতা তুলে নেওয়ার পর এখানে আমি বেগুন তুলতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, গাছ থেকে একদম নরম কচি বেগুন তুলে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি বানানোর জন্য 3 কি 4টে বেগুন তুললেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, নিম পাতা আর বেগুন তুলে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর নিম পাতাগুলো দেখুন বন্ধুরা, একদম নরম তাজা নিম পাতা। এরপর নিম পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেজন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ওই জলের ওপর নিম পাতাগুলো দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে রগড়ে জলটা 3 থেকে 4 বার পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, নিম পাতাটা জলে দেওয়ার আগে আপনারা একটু ভালো করে দেখে নেবেন মাকড়সার ফাঁদ আছে কি না। আমি এখানে ভালো করে দেখে জলে দিয়েছি। এরপর ডাঁটি থেকে নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। এখানে আমার ডাঁটি থেকে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। একটা ঠাকার মধ্যে রেখেছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আর এদিকে আমি একটা বঁটি নিয়ে বেগুন কাটতে বসে গিয়েছি। প্রথমে বেগুনটা আমি মাঝ বরাবর কেটে দেখে নিলাম বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কি না। মাঝ বরাবর আরেকবার কেটে এরপর ছোট ছোট করে আমি কেটে নিলাম। এই সেম প্রসেসে বাকি বেগুনগুলো আমি এখানে কেটে নেব। বন্ধুরা, এই বসন্তেতে সপ্তাহে একবার হলেও এই নিম বেগুন রেসিপিটি খাওয়া দরকার। এই রেসিপিটি খাওয়ার ফলে আমাদের প্রত্যেকেরই শরীরে অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। আর বাচ্চারা তো খেতে চায় না, একবার হলেও তার দিকে জোর করে খাওয়ানো উচিত। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ধুয়ে রাখা জল ঝরানো নিম পাতাটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর পাতাগুলো নরম থাকার কারণে খুব একটা বেশি সময় লাগবে না। আমার এখানে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। দেখুন বন্ধুরা, 10 থেকে 12 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এদিকে বেগুনটা ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে নেড়েচেড়ে বেগুনের সাথে মিক্স করে নিলাম। আর এই ক্ষেত্রেও গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এদিকে বেগুনটা ভাজা হতে থাক আর আমি এদিকে হাত দিয়ে নিম পাতাগুলো গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, নিম পাতা ভাজাটা কতটা মুচমুচে হয়েছে, হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আর পাতাটা এতটা মুচমুচে হয়েছে আপনারা তো আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন। এখানে আমি হাত দিয়ে পাতাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে পাতাগুলো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। বেগুনটা ঠিক এই রকম লাল হয়ে ভাজা হয়ে আসলে উপর দিয়ে নিম পাতার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এখানে আমি 3টে বেগুন কেটে নিয়েছিলাম, সেজন্যে আমি 1.5 চামচের মতো নিম পাতার গুঁড়োটা দিলাম। আর আপনারা যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে নিম পাতার গুঁড়োটা দিয়ে দেবেন। ভাজা নিম পাতাটা বেগুনের ওপর দেওয়ার পর আরও 2-3 মিনিট খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমার নিম বেগুনটা একদম রেডি। এরপর কড়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, নিম বেগুনের কালারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লেগেছে দেখতে। এখানে আমি প্লেটে তুলে নেওয়ার পর আরেকটি প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে চলে এসেছি। প্লেট থেকে এই ভাতের ওপর কিছুটা নিম বেগুন আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই নিম পাতাটা অনেকে তেলের ওপর ভেজে থাকে। নিম পাতাটা তেলের ওপর ভাজলে কিছুদিন পর একটা তেলকোটানি গন্ধ চলে আসে, সেজন্যে আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, ভাতের মধ্যে আমি নিম বেগুনটা নিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এই সিজনে একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানান। এই রেসিপিটি খেতে একটু তেতো লাগলেও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী।
এদিকে দেখুন বন্ধুরা, বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, ভাতের সাথে এই নিম বেগুনটা মেখে দুর্দান্ত লেগেছে খেতে। আর হ্যাঁ বন্ধুরা, এই নিম বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়ির সবার জন্য একবার হলেও বানান।